আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো খুবই মজার একটা বিফ বিরিয়ানি রেসিপি। আর এই রান্নাটা আমি খুবই সহজভাবে দেখাচ্ছি। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়েই আমি এই বিরিয়ানিটা পারফেক্ট কালার ও পারফেক্ট গন্ধ ঠিক রেখে তৈরি করেছি। তো এখানে বিরিয়ানি রান্নার জন্য আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। আর স্বাভাবিক যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবেই কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি হাড্ডি সহকারে মাংসটা ব্যবহার করছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচ। এখানে আমি রসুন বাটা দিলাম 1.5 টেবিল চামচ, আদা বাটাও দিলাম 1.5 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম ফেটানো টক দই। এখানে আধা কাপ পরিমাণ আমি টক দই ব্যবহার করেছি। চাইলে এখানে কিছুটা বাদাম বাটাও ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে টক দইয়ের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো আমার হোমমেড বিরিয়ানি মশলা। গত ভিডিওতে আমি এই মশলা কিভাবে বানিয়েছি সেটা আমি দেখিয়েছি। এখানে চাইলে বাজারে যে রেডিমেড বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাও ব্যবহার করা যায়। তো আমি আমার বাসায় তৈরি করা মশলা দিয়েই রান্নাটা করব। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। আর তেলটা বুঝে শুনে দিতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায়, কেননা গরু আর খাসির মাংস রান্না করলে যথেষ্ট তেল বের হয়। তো এই জন্য তেলটা আমি এখন একটু কমিয়েই দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত মশলাগুলো যেন মাংসে ভালোভাবে মিশে যায় সেভাবে মেখে ঝেঁকে এটা আমি রেখে দিব 1 ঘন্টার জন্য রেস্টে। চাইলে এখন সাথে সাথেও রান্না করা যাবে, তবুও আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে সব কিছুই ঠিক মতো পরিমাণ মতো দেওয়া আছে। তো দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচামরিচ ভালো ঘ্রাণের জন্য। চাইলে এটা কাঁচামরিচ দিয়েও সম্পূর্ণ রান্না করা যায়, তবে একটু মাংসে কালার আসার জন্য আমি এখানে গুঁড়া লাল মরিচ ব্যবহার করেছি। তো এটা আমি ঠিক 10 মিনিট একটু মিডিয়াম থেকে হাই হিটে জাল করে এখন একটু নেড়ে দিচ্ছি। আর মাংসটা অনেক ধৈর্য সহকারে রান্না করতে হয়, অনেকক্ষণ সময় নিয়ে। গরুর মাংস যদি একদম ভালোভাবে গলে না যায় খেতে ভালো লাগে না। আর বিরিয়ানির মাংসটা যেন রান্নার পরে মানে গোটা থাকবে কিন্তু হাত দিলে গলে যাবে, এরকমভাবে রান্না করতে হয়। তো আমি এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে আরও 30 মিনিট এটা মানে মিডিয়াম থেকে লো আঁচে রান্না করে নিব। এই পানিতে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আর চাইলে ইচ্ছা করলে আরও পানি দেওয়া যায়, যদি মাংস মানে সিদ্ধ হতে দেরি হয় সেই ক্ষেত্রে একটু পানি বেশি দেওয়া যায়। তো এটা আমি 30 মিনিট মিডিয়াম থেকে লো আঁচে রান্না করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি মাঝে মাঝে আবার নেড়েও দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে টমেটো সস দিলাম। মাংসে খুবই একটা অন্যরকম একটা স্বাদ আসে এই সসটা দিলে, আর কালারটাও একটু মানে হালকা মানে মিষ্টি কালার হয়, এর জন্য আমি টমেটো সসটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা করতে গেলে অবশ্যই সাবধানে করতে হবে যেন কালচে না হয়ে যায়। লালচে আকারের পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের কালারটা খুব সুন্দর থাকে। আর সবসময় একটু দেশি পেঁয়াজ ব্যবহার করলে ভালো সেই ক্ষেত্রে, কারণ দেশি পেঁয়াজ বেরেস্তা একটু সুন্দর কালার হয়। তো এগুলো দিয়ে নেড়েচেড়ে আমি এটা আরও 20 মিনিট দমে মানে একদম মিডিয়াম আঁচে জাল করব। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে রাখছি। আর মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, তবে আরও কিছুটা হওয়া লাগবে, এই জন্য 20 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এখন চাউলের প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, কালিজিরা পোলাওর চাউল। তো এটা এখন আমি ভালোভাবে এটা এখন ধুয়ে নিব। আর রান্নার ফাঁকে আমি এই কাজটা করছি। তো চাউলটা ভালোভাবে কচলে ভালোভাবে ধুয়ে আমি এটা পানি ঝরিয়ে রাখবো যেন চাউলে অতিরিক্ত পানি না থাকে। আর রান্নার ঠিক এই ভাত রান্নার ঠিক 15 মিনিট আগে এই কাজটা করতে হয়। তো এদিকে আমার মাংসটা এই যে প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে। আর মাংসটা আমি হাত দিয়ে একটু চেক করে নিয়েছি, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর মাংস রান্না করতে সব মাংস তো একই টাইম বলা যাবে না ঠিকঠাক মতো, কারণ এক এক মাংস এক এক সময় সিদ্ধ হয়, কোনোগুলো একটু বেশি দেরি লাগে। তো আমার প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছে এই মাংসটা রান্না করতে। মাংসটা যখন পুরো ভুনা ভুনা হয়ে যাবে, কোনো মানে ঝোল থাকবে না, শুধু তেল মশলা মাখা মাখা হবে, সেই পর্যায়ে মাংসটা চুলা থেকে নামিয়ে রেখেছি।
তো এখানে আমি পোলাও রান্নার জন্য এখানে ঘি দিয়ে দিলাম, আর মাংস থেকে আমার যথেষ্ট তেল বেরিয়েছে, এই জন্য আমি পোলাওতে বাড়তি আর কোনো তেল ব্যবহার করছি না। এখানে আমি ঘি দিয়েই ভেজে নিব, যেহেতু বিরিয়ানি রান্নার ক্ষেত্রে একটু ঘি আমাকে ব্যবহার করতে হবে। তো যদি মাংসে তেল কম থাকে সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা তেল দিয়ে করতে পারবেন, ঘিটা পরে দেওয়া যায়। তো মাংসে যথেষ্ট তেল ছিল, এই জন্য আমি আর চাউলটা এক্সট্রা তেল দিয়ে ভাজছি না। এখানে আমি 2 টেবিল চামচের একটু বেশি ঘি দিয়েছি, দিয়ে আমি 2টা দারচিনি আর 2টা এলাচি দিয়ে ফোড়ন দিয়ে এটা আমি এখন চাউলটা ভেজে নিচ্ছি, যেন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো চাউলটা আমি এখানে প্রায় 3-4 মিনিট ধরে ভাজবো, যতক্ষণ না এটা একটু ঝরঝরে হয়। আর মাংসে যদি তেল কম থাকে সেই ক্ষেত্রে পোলাও চাউলে একটু তেল বাড়িয়ে ভাজা যায়, সমস্যা নেই, ঘিটা পরে ব্যবহার করা যায়। তো আমার মাংসে যথেষ্ট তেল ছিল, যেহেতু এই বিরিয়ানিটা আমরা বাসায় খাবো, বেশি তেল হলে খেতে ভালো লাগে না। তো আমি 3-4 মিনিট মতো চাউলটা ভেজে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পানির ব্যবহারটা আমি করেছি, যেহেতু আমি 3 কাপ পরিমাণ চাউল নিয়েছিলাম, 6 কাপ পরিমাণ পানি আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, তো ওটাই এখন দিয়ে দিলাম। আর পুরো 6 কাপ পানি আমার এখানে লেগেছে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চাউলের আন্দাজ মতো। আর আমি মাংসে গোটা মশলা ব্যবহার করিনি দেখে আমি পোলাও চাউলে গোটা মশলা ব্যবহার করছি এখন। আর এই এই গরম মশলা তো যেহেতু আমার বিরিয়ানি মশলাই ছিল, এই জন্য আমি গোটা মশলা দিয়েছিলাম না। তো এখন আমি পোলাওটা, যখন আমার পানি আর পোলাও সমান সমান হয়ে এসেছে, তখন আমি পোলাওটা নেড়ে দিচ্ছি। আর একটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আমি লবণের পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। বিরিয়ানিতে চিনি না দিলে খেতে ভালো লাগে না। তো এটা এখন আমার চাউল আর পানি যখন সমান সমান হয়েছে, এখন আমি এটা নেড়ে চেড়ে আবার এটা ঢাকনা দিয়ে রাখবো, যতক্ষণ না এটা 80% সিদ্ধ হয়। তো আরও 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে এটা ভালোভাবে নেড়ে দিব এখন। আর আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছি, যেন চাউলটা 80% সিদ্ধ হয়, এভাবে এটা চোখের আন্দাজে বুঝে নিতে হবে। তো এখন এখান থেকে আমি অর্ধেকটা পোলাও তুলে নিচ্ছি অন্য পাত্রে, যেন বিরিয়ানিটা ভালোভাবে আমি দমে দিতে পারি। এর জন্য আমি অর্ধেকটা পোলাও এখান থেকে তুলে নিচ্ছি। নিয়ে নিচের পোলাওগুলো আমি কড়াইতে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি, যেন এর উপরে আমি মাংসগুলো খুব ভালোভাবে সেট করতে পারি। তো এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর বিরিয়ানি রান্নায় একটু দুধ ব্যবহার হয়, পোলাওতে দেওয়া যায়। 5-6 কাপ পানির পরিবর্তে ওখানে এক কাপ লিকুইড দুধ ব্যবহার করা যায়, কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করিনি দেখে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ বেরেস্তা। আর আমি এখানে বেশ কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম, যেহেতু আমার কাছে আলু বোখারা ছিল না, এই জন্য আমি এটা কিশমিশ দিয়ে কভার করছি। তো এবার আমি মাংসগুলো সমানভাবে উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। আলু বোখারা থাকলে সেই ক্ষেত্রে কিশমিশটা না দিলেও চলে। তো মাংসগুলো উপর থেকে আমি 1 লেয়ারেই দিব, যেহেতু আমার অল্প বিরিয়ানি। আর যদি বিরিয়ানি বেশি হয় সেই ক্ষেত্রে ধাপে ধাপে দেওয়া যায়, তো আমি এক ধাপেই কাজটা করছি। তো মাংসগুলো সম্পূর্ণ বিছিয়ে দিয়ে আমি এবার দিয়ে দিলাম আবারও কিছুটা গুঁড়ো দুধ, দিয়ে দিলাম আবারও কিছুটা বেরেস্তা। আর পোলাও রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাতটা যেন ঝরঝরে হয়, না হলে বিরিয়ানি খেতে মোটেও ভালো লাগে না। কষ্ট করে রান্না করলে ভাত যদি ঘেটে যায় বা ভেঙে যায়, মনটা অনেক খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে পোলাও রান্নার ক্ষেত্রে আমাদের অনেক খেয়াল রাখতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ও গোলাপ জল একসাথে মিক্স করে দিয়ে দিলাম, ভালো একটা ঘ্রাণ আনার জন্য। তো উপর দিয়ে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা আমি অল্প অল্প করেই দিয়েছি, ধাপে ধাপে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঠিক 20 মিনিট দমে রেখে দিব। চাইলে নিচে তাওয়া দিয়ে দেওয়া যাবে যদি পাতলা কড়াইতে রান্না করেন। তো আমি আর তাওয়া ব্যবহার করছি না, আমি 20 মিনিট একদম দমে রেখে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি আমার পোলাওটা পুরোপুরি হয়েছে কিনা। তো সম্পূর্ণ আমার পারফেক্টভাবে পোলাওটা ঠিকমতো হয়েছে। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে। তো পুরাটা আমি এখন মিশাবো না, আমি কিছুটা মিশিয়ে দেখাচ্ছি। পরিবেশনের সময় এভাবে মিশিয়ে মিশিয়ে পরিবেশন করলে বেশ ভালো লাগে দেখতে, কারণ তেহারিটা রান্না করি আমরা সম্পূর্ণ মিশিয়ে নিই। আবার যখন আমরা কাচ্চি রান্না করি তখন এটা একটু কালচে ভাব থাকে, আর যখন এটা আমি বিরিয়ানি হিসেবে রান্না করব তখন যেন একটু লালচে ভাব থাকে, সেই দিকে আমরা খেয়াল রাখবো, না হলে সবই গুলিয়ে যায়। তো আমি এভাবে দেখবেন হোটেল রেস্টুরেন্টে আমাদেরকে এভাবে মিক্স করে পরিবেশন করে থাকে। তো আমি ওইভাবে পরিবেশনের সময় মিক্স করে প্লেটে প্লেটে দিয়ে দিব। তো এটা আমি ঢাকনা দিয়ে পরে নামিয়ে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। ওই যে ওইভাবে মিক্স করে করে আমি ব্যবহার করছি, দেখেন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে কালার। তো আশা করি এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বিফ বিরিয়ানি রান্না করেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে খেতে।
তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।